স্বাগতম সবাইকে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এই অধ্যায়টিতে। আজকে আমরা দেখব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয়। 4.2 এর 15 দাগের যে অঙ্কটি দেওয়া আছে এখানে বলা হয়েছে এত রাশিকে 2x-1 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার জন্য এখন এই রাশিটিকে ঠিক আমরা নিচের মতো করে সাজিয়ে নিব। ভাগ করার শুরুতে আমরা একটু খেয়াল করব, ভাজ্য শুরুতে আছে 6x² এবং ভাজকের শুরুতে আছে 2x। এখন এই 6x² আমরা 2x দ্বারা ভাগ করব। তা আমরা যদি একটু খেয়াল করি, 6x² যদি আমরা 2x দ্বারা ভাগ করি তাহলে এই রাশিটিকে ঠিক এভাবে লেখা যায়, 6 × x × x, অর্থাৎ x কে দুইবার গুণ করলে আবার x² আসে। আর নিচে যে রাশিটি আছে 2 × x, এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এখানে থাকে 3 এবং এক্স এক্স এ যদি চলে যায় তাহলে থাকে 3x। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই ভাজ্যর প্রথম রাশিকে যদি ভাজকের প্রথম রাশি দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের ভাগফলে আসে 3x। তাহলে ভাগফলের প্রথম রাশিটি হবে 3x। এখন 3x এর দ্বারা এই দুইটা রাশিকে গুণ করতে হবে। তাহলে 3x এর সাথে যদি 2x গুণ করা হয় তাহলে আসে 6x²। x² এর নিচে আমরা x² বসাবো। 3x এর সাথে যদি -1 গুণ করা হয় তাহলে আসে -3x। x এর নিচে আমরা -3x বসাবো। এবার আমরা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য আমাদের চিহ্নের পরিবর্তন করব। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, আমাদের মাইনাস বসাতে হবে। এখানে মাইনাস আছে, আমাদের প্লাস বসাতে হবে। তা আমরা যদি খেয়াল করি প্রথম দুইটা রাশি কেটে যায়, তাহলে এখানে থাকবে 3x আর x এর যদি যোগ করা হয় তাহলে আসে 4x। নিচের -2টা নিচে নামবে। তাহলে বিয়োগ করার পরে আমাদের যে রাশিটি পাওয়া যায় এই রাশিটি হলো 4x-2। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই ভাজকের প্রথম রাশিটি আছে 4x। 4x এর আগের চিহ্নটি যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে একটা প্লাস চিহ্ন আছে। তাহলে 4x এর আগে যে চিহ্ন থাকবে ঠিক এই চিহ্নটি আমরা এখানে বসাবো। এখন আমরা খেয়াল করব ভাজ্যর 4x কে আমরা এই ভাজকের 2x দ্বারা ভাগ করব। তাহলে এই 4x কে যদি ভাজকের 2x দ্বারা ভাগ করি তাহলে x চলে যায়। 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে 2। তাহলে আমাদের ভাগফলে আসবে 2। তাহলে ভাগফলের পরবর্তী পদটি হলো 2। এখন 2 দ্বারা ভাজকের এই রাশিটিকে আমাদের গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে যদি 2x গুণ করি তাহলে আসে 4x। এখন 2 এর সাথে -1 গুণ করলে আমাদের আসবে -2। এবার আমাদের বিয়োগ করতে হবে। আমরা যদি বিয়োগ করার পূর্বে চিহ্নের পরিবর্তন করব, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, আমাদের বসাতে হবে মাইনাস। মাইনাস চিহ্ন আছে, এখানে বসাতে হবে প্লাস। তাহলে এই দুইটা রাশি কেটে যায়, আবার এই রাশিটিও কেটে যায়, তাহলে ভাগশেষে আসে 0। তাহলে প্রথম রাশিকে যদি আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসে 3x+2। তাহলে আমাদের ভাগফলে আসবে 3x+2। এবার আমরা 16 নম্বরের অঙ্কটি দেখব। প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে চাই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার জন্য আমরা ভাজ্যকে এক্স এর ঘাতের অধক্রমে সাজিয়ে নিব। তা আমাদের ভাজ্যের প্রথম পদটি আসবে 3x², কারণ এক্স এর ঘাতটি সব থেকে বড় 2। তাহলে প্রথম পদটি হবে 3x²। এরপরের পদটি হবে -11xy, কারণ এই পদটিতে এক্স আছে কিন্তু প্রথম পদটিতে এক্স নাই। এর পরবর্তী পদটি হবে -11xy এবং সর্বশেষ পদটি হলো +y²। তাহলে সর্বশেষে বসাবো +y²। তা আমাদের ভাগ করার জন্য আমরা সর্বদা খেয়াল রাখবো ভাজ্যকে এবং ভাজককে এক্স এর ঘাতের অধক্রমে সাজিয়ে নিতে হবে। যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমাদের ভাগ করাটা খুব সহজে করতে পারবো। এবার আসে আমাদের ভাগফল নির্ণয় করতে হবে। ভাজ্যে প্রথম পদটি আছে 3x² এবং ভাজকের প্রথম পদটি হলো 3x। এখন এই 3x² কে আমরা 3x দ্বারা ভাগ করব। তা আমরা যদি খেয়াল করি 3x² কে যদি আমরা 3x দ্বারা ভাগ করি, অর্থাৎ এই 3x² কে আমরা এভাবে লিখতে পারি 3 × x × x, অর্থাৎ x² কে দুটোই x এর গুণফল রূপে প্রকাশ করা যায়। এবং নিচের 3x কে আমরা রাখবো 3x। এখন যদি কাটাকাটি করি 3 3 চলে যায়, x চলে যায়, তাহলে এখানে থাকে শুধু x। আমাদের ভাগফলে বসবে x। এখন এই x এর সাথে 3x-2y গুণ করতে হবে। তা আমরা x এর সাথে যদি 3x-2y গুণ করি তাহলে 3x এর সাথে যদি x গুণ করি তাহলে আসে 3x²। -2y এর সাথে যদি x গুণ করি তাহলে আসে -2xy। এখন গুণফলের যে রাশি দুটো পেয়েছি এই রাশি দুটো এখানে বসাতে হবে। তাহলে ঠিক আমরা বসাতে পারি x² এর নিচে x² বসাবো, -2xy, অর্থাৎ xy এর নিচে xy বসাবো। এবার আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য প্রথমে আমরা চিহ্নের পরিবর্তন করে নিব। তাহলে চিহ্নের পরিবর্তন করার পরে আমরা যদি খেয়াল করি প্রথম দুইটা রাশি কেটে যায়।
এখন -11xy থেকে যদি +2xy বিয়োগ করা হয়, তাহলে আমাদের বিয়োগফলে আসে -9xy। এবারে এই 6y² আমরা নিচে নামাবো। এখন আমাদের এখানে যে রাশিটি আছে, এই রাশিটির প্রথম পদটি আছে -9xy। আমরা যদি একটু খেয়াল করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই প্রথম পদটির প্রথমে আছে মাইনাস চিহ্ন। তো আমরা ভাগফলে প্রথমে মাইনাস বসাবো। এখন এই 9xy কে আমরা 3x দ্বারা ভাগ করব। 9 কে যদি 3 দ্বারা কাটাকাটি করি তাহলে আসে 3। x এর যদি চলে যায় তাহলে এখানে থাকে y। তাহলে 3 আর y যদি গুণ করা হয় তাহলে আসে 3y। তা আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের ভাগফলে বসবে 3y। এখন এই 3y দ্বারা এই রাশিটিকে আমাদের গুণ করতে হবে। তাহলে -3y এর সাথে যদি -3x গুণ করি তাহলে আসে -9xy। এরপরে -3y এর সাথে যদি -2y গুণ করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। 3 আর 2 যদি গুণ করা হয় তাহলে 6y²। তাহলে +6y² আসে। তাহলে বিয়োগ করার পূর্বে আমরা যদি চিহ্নের পরিবর্তন করি, প্রথম পদটির প্রথম চিহ্নটি আছে মাইনাস, তাহলে এখানে বসাবো প্লাস। এখানে আছে প্লাস, তাহলে বসাতে হবে মাইনাস। তাহলে এই দুটি রাশি কেটে যায়, এটা এটা যদি কেটে যায় তাহলে ভাগশেষে বসে শূন্য। তাহলে আমরা বলতে পারি প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটি আসে x-3y। এবার আসে অনুশীলনীর 17 দাগের অঙ্কটি সমাধানে। তো এখানে দেওয়া আছে x³ + y³ এটাকে ভাগ করতে হবে x+y দ্বারা। তা আমরা এই রাশিটিকে ঠিক এইভাবে সাজিয়ে নিব। তা আমরা যদি লক্ষ্য করি ভাজ্যের প্রথম পদটি আছে x³, আমরা এই x³ কে ভাজকের প্রথম পদটি x দ্বারা ভাগ করব। এখন যদি আমরা একটু লক্ষ্য করি x³ কে যদি আমরা x দ্বারা ভাগ করি, অর্থাৎ x³ বলতে বোঝায় 3টা x এর গুণফল। তা আমরা 3টা x এর গুণফল আকারে প্রথমে প্রকাশ করে নিব। নিচে ছিল একটি x। x দিয়ে যদি x কে কাটাকাটি করা হয় তাহলে থাকে x ইন্টু x। এখন x এর যদি গুণ করা হয় তাহলে আসে x²। তাহলে ভাগফলের প্রথম পদটি হবে x²। এখন x² দ্বারা আমরা x+y কে গুণ করব। তাহলে x² এর সাথে যদি x গুণ করা হয় তাহলে আসে x³। তা আমরা x³ এর নিচে আমরা x³ বসাবো। x² এর সাথে যদি y গুণ করা হয় তাহলে আসে x²y। তো এই পদটি এর উপরে কোনোটিতে নাই, তাহলে একটু সরিয়ে আমরা পদটি বসাবো x²y। এবার আসে আমরা বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমাদের প্রথমে চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমেই বসবে মাইনাস, তারপর বসবে মাইনাস। তাহলে লক্ষ্য করলে দেখতে পাই প্রথম দুইটা পদ কেটে যায়। বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে বসবে -x²y। আর কোনো রাশি নেই, অর্থাৎ এই উপরের পদটি সরাসরি নিচে বসে যাবে, তাহলে থাকে y³। এখন ভাগ করার ক্ষেত্রে ভাজ্যের প্রথম পদটি আছে -x²y। তাই এখানে মাইনাস থাকার কারণে আমরা এখানে মাইনাস বসাবো। এই x²y কে আমরা x দ্বারা ভাগ করব। তা আমরা x²y কে যদি x দ্বারা ভাগ করি তাহলে এই x²y কে ঠিক এভাবে লেখা যায় x*x*y। আর নিচের x কে আমরা x রাখবো। তাহলে x এর যদি চলে যাই তাহলে এখানে থাকে xy। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের ভাগফলে প্রথম পদটি আসবে xy। এই xy এর সাথে এই দুটি রাশি গুণ করতে হবে। এখন এই -xy এর সাথে প্রথম পদ x কে যদি গুণ করা হয় তাহলে আসে আমাদের -x²y। এরপর -xy এর সাথে পরবর্তী পদ y গুণ করা হয় তাহলে আসে -xy²। আমরা একটু এখানে বসাবো -xy²। এবার আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। প্রথমটার আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে আমরা বসাবো প্লাস। এরপরটার আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে বসাবো প্লাস। তাহলে প্রথম দুইটা পদ কেটে যায়, তাহলে এখানে থাকে xy²। এবার আগের মতো করে এই xy² কে আমাদের x দ্বারা ভাগ করতে হবে। তাই xy² এর আগে আছে প্লাস চিহ্ন, তাই আমরা এখানে বসাবো প্লাস। এখন এই xy² কে আমরা x দ্বারা ভাগ করব। যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে এই x চলে যায়, তাহলে এখানে থাকে y²। তা আমাদের ভাগফলে বসাতে হবে y²। এখন এই y²কে আমাদের x+y দ্বারা গুণ করতে হবে। তাহলে y² এর সাথে যদি x গুণ করি তাহলে আসে xy²। এরপরে y² এর সাথে যদি y গুণ করা হয় তাহলে আসে y³। বিয়োগ করার পূর্বে আমরা প্রথমে চিহ্নের পরিবর্তন করব। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, বসাতে হবে মাইনাস। এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে বসবে মাইনাস। তাহলে আমরা লক্ষ্য করতে পারি প্রথম দুটি সদৃশ পদ কিন্তু চিহ্নের বিপরীত। তাহলে এই দুটো কেটে যায়, কেটে গেলে ভাগশেষে থাকে শূন্য। সুতরাং আমরা বলতে পারি আমাদের ভাগফলটি হবে x² - xy + y²।
এবার আসে অনুশীলনী 23 নম্বর প্রশ্নটা নিয়ে। এখানে বলা আছে x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে। এখানে এই x4 কে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে ভাজ্যের x4 কে ঠিক আমরা এভাবে লিখতে পারি x4 বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি x4 কে আমরা চারটা এক্স এর গুণফল রূপে প্রকাশ করতে পারি, আর নিচের এক্স স্কোয়ারকে আমরা দুইটা এক্স এর গুণফল রূপে প্রকাশ করতে পারি। তাহলে এক্স এক্স চলে যায়, এখানে আরেকটা এক্স আর এখানে আরেকটা এক্স চলে যাবে। তাহলে এই দুটো এক্স কে যদি গুণ করা হয় তাহলে আসে এক্স স্কোয়ার। তা আমাদের ভাগফলের প্রথম যে পদটি বসবে এই পদটি হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করা হয় তাহলে আসে এক্স টু দি পাওয়ার ফোর। এক্স স্কোয়ারের সাথে যদি মাইনাস এক্স গুণ করা হয় তাহলে আসে মাইনাস এক্স কিউ। এক্স স্কোয়ারের সাথে যদি ওয়ান গুণ করা হয় তাহলে আসে প্লাস এক্স স্কোয়ার। এবার আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার পূর্বে আমরা চিহ্নের পরিবর্তন করব। তাহলে প্রথমটার চিহ্ন হবে মাইনাস, তারপরটা আসবে প্লাস, তারপরটা আসবে মাইনাস। তাহলে প্রথম দুইটা পদ কেটে যায়, এরপরে এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে থাকে এক্স কিউ, এখানে থাকে প্লাস ওয়ান। এখন এই এক্স কিউকে আমাদের এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তা আমরা যদি একটু খেয়াল করি, এক্স কিউকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে লেখা যায় এক্স কিউকে লেখা যাবে তিনটা এক্স এর গুণফল, এবং এক্স স্কোয়ারকে লেখা যায় দুটো এক্স এর গুণফল। তাহলে যদি আমরা একটু কাটাকাটি করি, এক্স এক্স চলে যায়, এখানের এক্স এখানের এক্স চলে যাবে, তাহলে এখানে থাকে শুধু একটাই এক্স। আমরা প্রথমে খেয়াল করব এই এক্স কিউর আগে যে চিহ্নটি আছে এই চিহ্নটি হলো প্লাস চিহ্ন। সুতরাং ভাগফলের যে চিহ্নটি বসবে সেটা হলো প্লাস, এবং আমরা ভাগ করার পরে যে রাশিটি পেয়েছে সেটা হলো এক্স, তাহলে এখানে বসবে এক্স। এখন এই এক্স দ্বারা এই রাশিটিকে আমাদের গুণ করতে হবে। তাহলে এক্স দ্বারা প্রথম রাশিটিকে যদি গুণ করি তাহলে আসে এক্স কিউ। এক্স দ্বারা যদি দ্বিতীয় রাশিটিকে গুণ করা হয় তাহলে আসে মাইনাস এক্স স্কোয়ার। এরপর এক্স দ্বারা যদি পরবর্তী রাশিটিকে গুণ করা হয় তাহলে আসে প্লাস এক্স। এবার আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার পূর্বে আমরা প্রথমে চিহ্নের পরিবর্তন করব। তাহলে প্রথমটার আগে আছে প্লাস চিহ্ন, বসবে মাইনাস। তারপরটার আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে বসবে প্লাস। তারপরটার আগে আছে প্লাস চিহ্ন, বসবে মাইনাস। এখন বিয়োগ করার পূর্বে প্রথম দুইটা রাশি কেটে যায়, তাহলে এখানে থাকে প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকে মাইনাস এক্স, আর উপরে একটা ওয়ান ছিল, এই ওয়ানটা নিচে নেমে যাবে। এখন এই ভাজ্যর এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তা আমরা যদি একটু খেয়াল করি এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে দুটি একই রাশি হলে তার মান আসে ওয়ান। আমরা একটু খেয়াল করব ভাজ্যর প্রথম পদটির আগে আছে প্লাস চিহ্ন, তাহলে ভাগফলে এখানে বসবে প্লাস চিহ্ন। এরপর আমাদের ভাগফলে পেয়েছিলাম ওয়ান, তার মানে এখানে বসবে ওয়ান। এই ওয়ান দ্বারা ভাজকের তিনটি পদকে গুণ করতে হবে। ওয়ান দ্বারা প্রথম পদ এক্স স্কোয়ারকে যদি গুণ করি তাহলে আসে এক্স স্কোয়ার। এরপর ওয়ান দ্বারা যদি আবার মাইনাস এক্স কে গুণ করি তাহলে আসে মাইনাস এক্স। এই ওয়ান দ্বারা যদি আবার ওয়ানকে গুণ করা হয় তাহলে আসে ওয়ান। এবার আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য প্রথমে আমরা চিহ্নের পরিবর্তন করব। তাহলে প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, তারপরটা মাইনাস। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই প্রথম দুটি পদ কেটে যায়, এর পরবর্তী পদ দুটোও কেটে যায়, এর পরবর্তী পদ দুটোও কেটে যায়। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে বিয়োগ করার পরে ভাগশেষ আসে শূন্য। সুতরাং আমরা বলতে পারি আমাদের ভাগফলটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান।